ভাই চল, একটু 4টা বেজে গেছে। কোথায়? চল, যাইতে যাইতে বলতেছি। আচ্ছা ঠিক আছে, চল। ভাই এখানে দাঁড়া। কিরে, এইখানে আসার জন্য এত তাড়াহুড়া করলি? হ্যাঁ, এইখানে কি করবি? কি হয়েছে? একটু চুপচাপ থাক, সময় হলে সব বুঝতে পারবি। প্রিয়া দিদি, দেখো তোমার মজনু আজকেও এসে দাঁড়ায় আছে। সাহস করে তো কিছু বলার দম নাই। ও শুধু দূর থেকে দেখেই যাবে, দেখতে দে। अच्छा लड़की का चक्कर है बाबू भैया। কি ভাই, কতদিন থেকে চলছে? 6 মাস থেকে। মেয়েটার নাম কি? জানি না রে। কি জানিস না? 6 মাস থেকে ওর পিছনে ঘুরে বেড়াচ্ছিস, আর ওর নামটাই জানিস না? জানিস ভাই, প্রায় দিনই ভাবি আজকে একটু কথা বলবো, কিন্তু ওর কাছে আসলে আর বলতে পারি না। আজকে যা, যে তোর মনের কথা বলে দে। ভয় পাস না, আমি তোর সাথে আছি। না রে ভাই, আজকে না, অন্য একদিন বলবো। जो कल करेगा वो आज कर, जो आज करेगा वो अभी कर। যা, ভয় পাস না। ঠিক আছে ভাই, যাচ্ছি। ভাই পালাস না কিন্তু, এখানেই থাকিস। একটু দাঁড়াও। কি হয়েছে বলো? তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ, কি কথা বলো। আমি তোমাকে খুব ভালোবাসি। ঠিক আছে, ভেবে দেখবো। এখন আমার টিউশনের টাইম হয়ে গেছে, আমি আসি। আমার মোবাইল নাম্বার 22 40 60 90, অপেক্ষায় থাকবো। প্রিয়া দিদি, 6 মাস পরে আজকে মজনু সাহস হয়েছে তাহলে? তাহলে ভাই, পার্টিটা কবে দিবি? দাঁড়া, আগে ফোন করতে দে। ভাই তুই চিন্তা করিস না, দেখবি আজকেই ফোন করবে। ঠিক আছে তুই থাক, আমি এখন আসি। ঠিক আছে, আয়। কি মনে হয় ফোন করবে? এ প্রভু, যদি ওকে আমি পাই তাহলে এ জীবনে আর কিছু চাই না। কিরে বাবু, কখন আসলি? কাজে যাস নাই? না বাবা, আজকে শরীরটা ভালো লাগতেছিল না, সেই জন্য জানি। কেন, কি হয়েছে? তেমন কিছু না, হালকা জ্বর জ্বর ভাব। ওষুধ নিয়ে আসি, ঠিক হয়ে যাবে। ঠিক আছে তুই বস, আমি তোর জন্য চা বানাই নিয়ে আসতেছি। চা খায়ে ওষুধটা খাই নিবি। ঠিক আছে বাবা। হ্যালো, কে? আমি প্রিয়া বলছি। কে প্রিয়া? আমি তো আপনাকে চিনতে পারলাম না। আজ 6 মাস থেকে তুমি আমার পিছনে ঘুরে বেড়াচ্ছ, এখন বলছো চিনতে পারছো না? ইয়েস, সরি, এবার চিনতে পারছি, বলো। একটু দেখা করতে পারবা? হ্যাঁ হ্যাঁ পারবো, আমি আসতেছি। কিরে বাবু, কোথায় যাচ্ছিস? চাটা তো খাই যা। পরে খাবো, এখন টাইম নাই।
কি করে না করে কিছুই বোঝা যায় না। প্রিয়া, বলো। আই লাভ ইউ। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। এবার বলো, বিয়েটা কবে করবে? তাই তো বলি, এত জোরে দৌড়াই কোথায় যাচ্ছে। আর তুমি কি বললা, বিয়ে কবে করবে? বিয়ে আজকে হবে, আর এক্ষুনি হবে। ভাই তুই রাজি? হ্যাঁ, আমি রাজি। তুমি রাজি? হ্যাঁ, রাজি। তাহলে দেরি করে আর লাভ নাই, চল আমার সাথে। প্রিয়া, আমি কাজে যাচ্ছি। হ্যাঁ, আসো। আর কাজের থেকে আসার সময় আমার জন্য 2টা শাড়ি নিয়ে আসবা। ঠিক আছে, নিয়ে আসবো। বৌমা, আমাকে একটু চা বানাই দিবা? এখন আমি চা বানাতে পারবো না। আপনার ছেলে কাজের থেকে আসলে একবারে বানাই দেব। ঠিক আছে বৌমা। একটু বসে থাকা দেখলেই অর্ডার করা শুরু। প্রিয়া, এ নাও তোমার শাড়ি। শাড়ি নিয়ে আসছো? ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ, যাও। আর বাবা কই? বাবাকে তো দেখছি না। এখানেই তো ছিল, কোথায় যে গেল? সারাদিন বসে থাকা আর শুধু ঘোরা। প্রিয়া, তুমি এরকম করে কেন কথা বলো? বাবার এখন বয়স হয়েছে, ঘুরে বেড়াবে না তো কি কাজ করবে? হ্যাঁ, ঠিক আছে, হয়েছে। আমি চা বানাই আনতেছি। বাবু আসছিস? হ্যাঁ বাবা, আসলাম। বসো, চা খাও। হ্যাঁ খাই। বাবু, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বাবা, বলো। আমাকে 100 টাকা দিবি? হ্যাঁ, দিচ্ছি। আমাকেও 1000 টাকা দাও, আমার লাগবে। অত টাকা নিয়ে তুমি কি করবা? এত হিসাব দিতে পারবো না, লাগবে বলছি, দাও। এ নাও। দাদা, আজকে তো 5 তারিখ হয়ে গেছে, এই মাসের মাইনেটা কি দিবা? সেটাই তো ভাবতেছি রে, 4-5 জায়গা থেকে পেমেন্ট আসার কথা, কিন্তু এখন পর্যন্ত একটা জায়গা থেকেও পেমেন্ট আসে নাই। তুই একটা কাজ কর, এখানে 2000 টাকা আছে, এটা রাখ, আর বাকি টাকা 4-5 দিনের মধ্যেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে দাদা।
বাবু, তোর কাছে 1,000 টাকা হবে? 1,000 টাকা কি করো বাবা? কয়েকদিন থেকে বুকটা প্রচন্ড ব্যথা করতেছে, ভাবছি একটু ডাক্তার দেখাবো। ঠিক আছে, এই নাও। আমাকেও 1,000 টাকা দাও। তুমি আবার টাকা দিয়ে কি করবা? আমি পার্লারে যাব। ঠিক আছে, 2 দিন দাঁড়াও, আমি পুরা মাইনাটা পাই নাই। মাইনাটা পাই তারপর দিবনি, যাইও। বাবা চাইলেও দিয়ে দিলা, আর আমি চাইলাম বলতেছে 2 দিন পরে। আমি ওই সব জানি না, আমার এক্ষুনি লাগবে। দেখো, বাবার বুকের ব্যথা, ডাক্তার দেখাবে, সেই জন্য তো টাকাটা দিলাম। বুকে ব্যথা ডাক্তার দেখাবে, এমন ভাব করতেছে ডাক্তার না দেখালে মরে যাবে। প্রিয়া, তুই আমাকে মারলি? থাক, তোর বাবাকে নিয়ে আমি গেলাম। বোমা, যাও না বোমা, যাও না। বাবা ঠেকাও না, ওকে যেতে দাও। বাবু, তুই যা, বৌমাকে ঠেকা। যেতে দাও ওকে। বাবা, বাবা। ও বুনু, তুমি আসছো? কি রে মা, তুই একাই আসছিস? জামাই কই? আমি ওই বাড়িঘর ছাইরে একবারে চলে আসছি। কি, তার মানে তুই ঝগড়া করে চলে আসছিস? হ্যাঁ, আমি ঝগড়া করে চলে আসছি। আমাকে মারবে আর আমি চুপ করে থাকবো, সেই জন্যই চলে আসছি। মা রে, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। এইভাবে চলে এসে তুই কিন্তু কাজটা মোটেও ভালো করিস নাই। কেন, আমি কি তোমার কাছে বেশি হয়ে গেছি? দেখ বুনু, আসছিস ভালো কথা, উল্টা পাল্টা কিছু বলিস না। বাবার কিন্তু শরীর ভালো না। ও, আমি উল্টা পাল্টা বলতেছি? এই বাড়িতে তোর যেমন অধিকার আছে, ঠিক ওরকম আমারও অধিকার আছে। বাবা, এই বাড়ি ভাগ করো, আমার ভাগ লাগবে। কি? বাবা, বাবা, বাবা আর নাই রে। বাবা, এ তোমার কি হইল বাবা? দাঁড়া ওইখানে, এক পা আগাবি না। ভালো চাস তো বাড়ি থেকে বেরোয় যা। তোর জন্য আজকের বাবা মারা গেল। ওইটা ওইটা একটা কাল নাগিন, বাড়িতে আসতে না আসতেই বাপটাকে খাইলো পুরামুখী কোথাকার। বেড়াই যা বাইর থেকে। এইটা তো মনে হচ্ছে সুমনের বউ। কানতে কানতে জঙ্গলের দিকে যাচ্ছে কেন? বাবু, যা, যায় বৌমাকে নিয়ে আয়, আর রাগ করে থাকিস না। হ্যাঁ ভাই, বল। ভাই, তোর বউকে দেখলাম কানতে কানতে জঙ্গলের ভিতরে যাচ্ছে। তুই কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। বাবু, কি এলো? কোথায় যাচ্ছিস? ঠিকই বলছে, আমি একটা কাল নাগিন, আমার মরে যাওয়াই ভালো। মারো, আমাকে আরো মারো। ঠিক আছে, অনেক হয়েছে, এবার বাড়ি চলো। বাবা তোমার জন্য অপেক্ষা করতেছে।
সত্যি বলছো? হ্যাঁ চলো।